আমরা আজকে বিজনেস কার্ড ডিজাইনের সেটআপ দেখব এবং একটা ছোট্ট কার্ড ডিজাইন করব। ফটোশপে আমরা বিজনেস কার্ড ডিজাইন দেখে আসছি, কার কার মনে আছে কার কার মনে নেই। ফটোশপে আমরা যখন বিজনেস কার্ড ডিজাইন করেছিলাম তখন মেজারমেন্ট কি হবে, কার্ড কত প্রকার হয়, তারপরে ফ্রন্ট সাইড ব্যাক সাইড ডিজাইন করা, গুড কার্ড ব্যাড কার্ড বা ডিজাইনের উপর ডিপেন্ড করে কালারগুলো কেমন রাখবো, লাইট কালার নাকি সফট কালার, কুল কালার যেটাকে বলছি। এরপরে হচ্ছে ফন্টের সাইজ কত হবে, এ টু জেড নিয়ে আমরা কি বলে আসছি, কথা বলে আসছি। আমরা এই ডিটেলস এখন আলোচনা করব না, জাস্ট ইলাস্ট্রেটরে কিভাবে ডিজাইন করব সেটা দেখব। আমি কিন্তু ফটোশপে যেদিন আমরা কার্ডটা ডিজাইন করি বলেছিলাম বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড, আইডি কার্ড, ফ্লেয়ার, এরপরে হচ্ছে পোস্টার, বুক কাভার, এই সব কিছুই হচ্ছে প্রিন্ট মিডিয়ার কাজ। সব কিছু প্রিন্ট হয়, এই সব কিছু আমরা কোথায় ডিজাইন করি, ইলাস্ট্রেটরে ডিজাইন করি। বাট আনফরচুনেটলি ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে তার ফাইলটা ফটোশপে ডিজাইন করে দিতে হবে, সেক্ষেত্রে যাতে আমরা বিপদে না পড়ি, প্রবলেম ফেস না করি, দ্যাটস ওয়াই আমরা ফটোশপে কার্ডটা ডিজাইন করা শিখেছি। ক্লিয়ার? সাপোজ আপনি 10টা ক্লায়েন্টের কাজ করছেন, 10 জনের মধ্যে একজন হয়তো বা আপনাকে বলতে পারে যে আমি একে পিএইচডি ফাইলটা প্রোভাইড করো, আমি পিএইচডি ফাইলে চাই, আর কোনো ফাইলে চাই না। তখন আপনি ফটোশপে ডিজাইনটা করে তাকে দিয়ে দিবেন। ইরফান কিছু বলবেন? ম্যাম পিএইচডি স্টার্ট করা যায় না? হ্যাঁ করা যায়, কেন করা যাবে না। যেদিন ডকুমেন্ট সেভ করা শিখিয়েছি ইলাস্ট্রেটরের ফার্স্টের ক্লাসে, একটু কষ্ট করে ক্লাসটা রিভিউ করে দেখেন, ওই দিন দেখিয়েছি ইলাস্ট্রেটরে কয়টা ফাইলে, টোটাল মেবি 8টা ফাইলে সেভ করা দেখিয়েছিলাম। এআই, পিডিএফ, এসভিজি, ইপিএস, পিএইচডি, অনেকগুলো ফাইল দেখেছি। ওকে, এখন আপনি যখন কোনো ডকুমেন্ট সেটআপ করছেন, আপনি দুইভাবে ডকুমেন্ট সেটআপ করতে পারবেন। এক, ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট সেটআপ করতে পারবেন। দুই, চাইলে একটা ডকুমেন্টের মধ্যে অনেকগুলো ডিজাইন করতে পারবেন, মানে নিজের মতো করে কাজ করতে পারবেন। আবার চাইলে ওই যে ফটোশপে যেমন ফ্রন্ট সাইডের জন্য আলাদা একটা ডকুমেন্ট, ব্যাক সাইডের জন্য আলাদা একটা ডকুমেন্ট, এরকম ডিজাইন করতে পারেন। উদাহরণটা আমি আমাকে দিয়ে দেই, যে আমি আপনাদেরকে আজকে দুইটা অপশন দেখাবো। একটা হচ্ছে জাস্ট বিজনেস কার্ড, শুধু কার্ড আছে, কার্ডের জন্য আপনি ডিজাইন করবেন, দ্যাটস ওয়াই কার্ডের মেজারমেন্ট নিয়ে কাজ করবেন। দ্বিতীয়টা আমি আমার মতো করে কাজ করি, নিজের মতো করে কাজ করতে পছন্দ করি, সেটাও দেখাবো। ফার্স্ট অফ অল আমরা কার্ডটা কিভাবে ইলাস্ট্রেটরে ডকুমেন্ট সেটআপ করব সেটা দেখব। চলে যাব ক্রিয়েট নাও, ক্রিয়েট নিউতে, এরকম পপ আপ প্যানেল আসবে। নাম কি হবে, আপনি বিজনেস কার্ড ডিজাইন করছেন তাই বিজনেস কার্ড দিলাম। কার্ডের সাইজ কত, ম্যাম 3.5/2, ওয়াইড হচ্ছে 3.5, কি বলে, ওয়াইড হচ্ছে 3.5, হাইট হচ্ছে 2, মানে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এখন আপনি যদি হরিজন্টাল কার্ড ডিজাইন করতে চান তাহলে কি করবেন, এই যে এটা সিলেক্ট অবস্থায় থাকবে। আর যদি ভার্টিক্যাল কার্ড, যে লম্বালম্বি কার্ড ডিজাইন করতে চান তাহলে এইটা সিলেক্ট করবেন, ওরিয়েন্টেশনটা। তাহলে ওয়াইড 2 হয়ে যাবে, হাইট হয়ে যাবে 3.5 বা 3.5। আমরা ভার্টিক্যাল কার্ড না, আমরা হরিজন্টাল কার্ড চাচ্ছি। কার্ডের কয়টা সাইড আপনি প্রিন্ট করতে চান বা কয়টা সাইড ডিজাইন করবেন, ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটা সাইড চাচ্ছেন নাকি একটা, জাস্ট এক সাইডেই কাজ হবে? আমি বোথ সাইডের কার্ড ডিজাইন করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই এখানে 2 দিব। কয়টা আর্টবোর্ড লাগবে আমার, 2টা। এরপরে আমি এখান থেকে ব্লিড দিয়ে যাব। ব্লিড যেন কত ছিল, ডানে বামে উপরে নিচে কত করে যেন ব্লিড বাড়িয়েছিলাম, 0.25। হ্যাঁ, ফটোশপে আমরা যখন ক্যানভাস সাইজ থেকে ব্লিডটাকে বাড়াচ্ছিলাম তখন 0.25 দিয়েছিলাম, কারণ
ডানে 0.125, বামে 0.125, দুইটা যোগ করে কত হচ্ছে? 0.25 হচ্ছে। বাট এখানে দেখেন আমার টপ, বটম, লেফট, রাইট চারটাই আলাদা আলাদা। দ্যাটস ওয়াই আপনাকে এখানে কত দিতে হবে? 0.125। হ্যাঁ, একটাতে আপনি ইনপুট করবেন, বাকিগুলোতে অটোমেটিক্যালি চলে আসবে, আপনাকে আর ইনপুট করতে হবে না। বাকি যা আছে সব সেম থাকবে। ওকেতে প্রেস করেন, একটু ওয়েট করেন। এটা হচ্ছে আপনার কার্ডের আর্টবোর্ড চলে আসছে। কি এটা? কার্ডের আর্টবোর্ড চলে আসছে। এই যে দেখেন ব্লিডটা যে আসছে, এই ব্লিড আপনি মুভ করাতে পারবেন না, কারণ এটা ডকুমেন্টের সাথে আর্টবোর্ডের সাথে অ্যাডজাস্টেড। এরপরের কাজ কি? আপনি আপনার কার্ডের সাইজ মানে শেপটাকে সিলেক্ট করেন। এই যে এটা হচ্ছে সাদা কালারের যতটুকু আর্টবোর্ড দেখা যাচ্ছে, এখানে কিন্তু দুইটা আর্টবোর্ড। আর্টবোর্ডটা কি? বারবার বলছি, আমরা সবাই আর্টবোর্ড এবং ডকুমেন্টের যে পেজ নেই সেটার মধ্যে গুলায় ফেলি। ফটোশপে যখন আপনি ডকুমেন্ট নিচ্ছেন তখন সাদা কালারের যে আর্টবোর্ড আসে, এই যে এতটুকু, শুধু এর মধ্যেই কাজ করতে পারছেন। কালো কালারের যে পার্টটুকু দেখা যায়, এখানে কাজ করা যায় না। এর ভিতরে আপনি কি করছেন? 3.5 এর একটা শেপ নিচ্ছেন, তার উপরে বিজনেস কার্ড ডিজাইন করছেন, এবং ওই যে রুলার টুলার অনেক কিছু এনে কাজ করতে হচ্ছে। বাট ইলাস্ট্রেটরে আমার সুবিধা হচ্ছে আর্টবোর্ডের চারপাশে যে কালো কালার ওয়ার্ক স্পেসটা দেখা যাচ্ছে, আমরা এখানেও কাজ করতে পারি। তাহলে আমার ফার্স্ট কাজ কি হলো? ডকুমেন্টটা, নতুন ডকুমেন্ট নেওয়ার পর আমার কার্ডের যে কাগজটা, সেই কাগজটা আমি নিয়ে নিলাম। যে এটা হচ্ছে আমার কার্ডের কাগজ। এখন আপনি কার্ডটা কি কালারের বানাবেন? কি হবে কার্ডটা? হোয়াইট কালার, ব্লু কালার, মানে কি কালার হবে সেটা আপনি কার্ডের কালার দিয়ে দিতে পারেন। সাপোজ আমার কার্ডটা হবে ব্লু কালার। কার্ড বানাচ্ছি আমরা, এরকম একটা কার্ড হবে। এটা হচ্ছে আমার কার্ড। তাহলে আমরা ডকুমেন্ট যখন সেট করছিলাম তখনই ব্লিড দিয়েছি। এখন কি আমার ব্লিড নেওয়ার দরকার আছে? কোনো প্রয়োজন নেই, কারণ যখন এই ফাইলটা আপনি আপনার ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্ট কি করবে? প্রিন্টের লোককে দিবে, যারা প্রিন্ট করে তাদেরকে দিবে। তারা এই ব্লিড নিয়ে কাজ করে না। অধিকাংশ প্রিন্টের প্রেসের লোকেরা কি করে না? ব্লিড নিয়ে কাজ করে না। তাদের দরকার এই যে আপনার এই কার্ডের ডিজাইনটা দরকার, তারা নিজেদের মতো করে সেট আপ করে নেয়। বলেছিলাম মাঝে মাঝে একটু ঘুরে আসবেন, বিশেষ করে ছেলেরা, মেয়েরা তো আর ওভাবে যায় না। ছেলেরা ফকিরা পুল বা নীল খেতে এখানে গিয়ে ঘুরে আসবেন, ওদেরকে জিজ্ঞেস করবেন কার্ডের সাইজ কত, কত করে রাখে, কার্ডের স্ট্যান্ডার্ড কার্ড, ওরা তো স্ট্যান্ডার্ড কার্ড বা লাক্সারিয়াস কার্ড বুঝে না, যে কার্ডের উপরে অ্যাম্বুশ বা খোদাই করা থাকলে কত করে নেয়। এরকম একটু ঘেটে ঘেটে দেখে আসবেন যে একটা তারা একটা প্লেটে কয়টা করে কার্ড ছাপায়। দেখবেন ওরা ওই মেজারমেন্ট বলে দেয়। মেজারমেন্ট কিভাবে বলে? যে ওদের নিজেদের মতো করে একটা প্লেটের মধ্যে হয়তো বা যদি ব্লিড একদম কমিয়ে, যে ব্লিড ছাড়া দেয়, আমরা যে ব্লিড দিই, ব্লিড সহকারে বসালে ওদের 200 থেকে 250 কার্ড বসাতে পারে। সেই ক্ষেত্রে ওরা কি করে? এই ব্লিড সরায় নিজেদের মতো করে সেট আপ করে 300-র মতো করে বসা দেয়, যে 250 কার্ডের জায়গায় আরো 50টা বেশি দিয়ে দিল, ওদের কাগজও বেঁচে গেল, কম টাকায়, সরি কম এসে খরচে বেশি কাজ হয়ে গেল। আচ্ছা, আমার কার্ডের কাগজটা নেওয়া কমপ্লিট। এটা কিন্তু 3.5 আর 2, এই যে প্রপার্টিসে যাই, দেখেন এই যে 3.5 ওয়াইড আর 2, ঠিক আছে। এরপর আমার কি প্রয়োজন? শুধু সেফটি এরিয়া প্রয়োজন। সেফটি এরিয়ার জন্য আপনি যেটা করবেন, ডকুমেন্টটা সিলেক্ট করে চলে যাবেন মেনু বারের অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এখানে আসার পর যখনই কোনো পপ আপ প্যানেল আসবে, যদি প্রিভিউ লেখাটা দেখেন, সাথে সাথে প্রিভিউটা অন করে দেবেন। এরপরে আপনি সেফটি এরিয়াটি কি বাহিরের দিকে দিবেন নাকি ভিতরের দিকে দিতে চান? সেফটি এরিয়া কোন দিকে থাকে? সেফটি এরিয়া কোথায় থাকে? ভিতরের দিকে থাকে।
এই যে এখানে ভিতরে ম্যাম অফসেট দেখতে পাচ্ছেন, এখানে আপনি লিখবেন কত 0.125, বাট তার আগে কি দিতে হবে আপনাকে, একটা মাইনাস দিতে হবে। মাইনাস দিবেন, প্রিভিউ অন অফ করে দেখেন, এই যে ভিতরের দিকে হচ্ছে। ওকে, এখানে মিটার থাকবে। আর আপনি যখন টাইপোগ্রাফি করবেন বা কোনো লেখার চারপাশে বর্ডার দিবেন, তখন এই জিনিসগুলো ব্যবহার করা হয়। এখানে মিটার থাকবে, মিটারের লিমিট কত 4, কারণ এটা চার পাশ থেকে কি হচ্ছে, ভিতরের দিকে আসছে, দ্যাটস ওয়াই এখানে 4 হবে। ওকে তে প্রেস করি, আমি সেফটি এরিয়া পেয়ে গেলাম। এরপরের কাজ হচ্ছে কন্ট্রোল 5। কি করেছি, এটা কিন্তু একটা শেপ, এই যে দেখেন অফসেট পার্ট থেকে যে আপনি নিয়ে আসছেন, এটা একটা শেপ। আমি এটাকে গাইডলাইনে কনভার্ট করব। কন্ট্রোল 5 এ ক্লিক করার সাথে সাথে এটা হয়ে গেছে একটা গাইডলাইন। এই যে দেখেন একটা গাইডলাইন। দ্যাট মিন্স আপনি যদি কোনো শেপ নেন, শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল 5 এ ক্লিক করলে এটা একটা গাইডলাইন হয়ে যাবে। যে কোনো শেপ নেন, দেখেন এখন একটা শেপ আছে, এটাকে আপনি যখন কন্ট্রোল 5 দিবেন, এটা একটা গাইডলাইন হয়ে যাবে। ক্লিয়ার? যে কোনো শেপ আপনি অ্যাড করেন। ম্যাম গাইডলাইনটা কি আসলে, মানে কাজটা কি? সেফটি এরিয়া। গাইডলাইনটার কাজ হচ্ছে, এটা যদি আপনার ডিজাইনের ভিতরে থাকে, প্রিন্টে থাকলে, প্রিন্টের যখন এটা কমান্ড দিবে, এই গাইডলাইন প্রিন্ট হয় না, গাইডলাইন প্রিন্ট হবে না। বাট এই যে স্ট্রোক যে দেখতে পাচ্ছেন, এটা ঠিকই প্রিন্ট হবে। আর এই গাইডলাইনটা হচ্ছে আমার ডিজাইনের ভিতরে সেফটি এরিয়া, এটাকে আমরা সেফটি এরিয়া দিয়ে নিচ্ছি। ফটোশপে যেমন রুলার টেনে টেনে সেফটি এরিয়া দিয়েছিলাম না, এখানে একটা ছোট্ট 0.125 এর বক্স এনে রুলার দিয়েছিলাম, রুলার, সেইটাই আমরা সেফটি এরিয়া অ্যাড করে দিলাম। এই সেফটি এরিয়ার ভিতরে যত টেক্সট, লোগো সব এর ভিতরে থাকবে। ওকে, এখন এই দুইজনকে সিলেক্ট করেন, অল্টার ধরে নিচে নিয়ে আসেন। তাহলে এটা যদি ফ্রন্ট হয়, এটা যদি ফ্রন্ট পার্ট হয়, এটা হচ্ছে ব্যাক পার্ট। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট। এখন কোশ্চেন করেন, এর মধ্যে কি বুঝেন নাই? জাস্ট যতটুকু করলাম, এর মধ্যে কে কি বুঝেন নাই? বুঝতে পেরেছি? ম্যাম ডাই কাট হবে, ডাই কাট না, ডাই কাট দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা ফটোশপের। এখানে আপনি যখন স্ট্রোক দিচ্ছেন, অটোমেটিক্যালি কাজ হয়ে যাবে। আচ্ছা, এইভাবে আপনি ডকুমেন্ট সেট করতে পারেন। আর আমি যে কাজটা করি, এখন আমি আমার কাজটা দেখাবো। আমি কি করি, একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, এত কিছু করি না, নর্মাল একটা ডকুমেন্ট, মানে ওই যে আমরা নর্মালি যে ডকুমেন্টটা নিতাম সেইটাই থাকে। আর্টবোর্ডে একটা ব্লিড আমি 0 দিয়ে দেব। ওকে, মানে 7x5 ইঞ্চি একটা আর্টবোর্ড, নর্মাল ডকুমেন্ট যেভাবে আমরা ক্রিয়েট করতাম। এই ডকুমেন্টের জায়গা ডকুমেন্ট থেকে যায়, আমি ডকুমেন্টে কাজ করছি না। আমি এখানে এসে একটা শেপ নিয়ে নেব, শেপটাকে সিলেক্ট করে জাস্ট একটা ক্লিক করব, পপ আপ প্যানেল আসবে। কার্ডের সাইজ কত ছিল, 3.5 হচ্ছে ওয়াইড, আর হাইট হচ্ছে 2। ওকেতে প্রেস করি, আমার কার্ড পেয়ে গিয়েছি। এটা হচ্ছে আমার কার্ড।
কার্ডের কি দরকার, চারপাশে একটা ব্লিড দরকার। চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, সেখানে এসে প্রিভিউটা অন করে দেন। এই সামনের মাইনাসটা না, এই যে প্রিভিউ অন করে দিবেন আর অফসেট দিবেন 0.125। প্রিভিউ অন করে দেখেন এই যে বাহিরের দিকে হচ্ছে। ওকেতে প্রেস করেন। এটা হচ্ছে আমার ব্লিড। ব্লিডের কালারটা এমন একটা কালার হবে যেই কালারটা আমি আমার কার্ডে ইউজ করব না। এটাই তো বলেছিলাম, যেমন একটা কালার হবে যেই কালারটা আমরা আমার কার্ডে ইউজ করব না। এটা তাহলে কি ব্লিড। আপনার কার্ডটাকে সিলেক্ট করেন, আবার চলে যান অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ। এখন জাস্ট এই ভিতরের দিকে একটা মাইনাস দিয়ে দেন, আর কিচ্ছু লাগবে না। প্রিভিউ অন করেন, এই যে এটা হচ্ছে সেফটি এরিয়া। ওকেতে প্রেস করেন, কিবোর্ড থেকে Ctrl+5। ডকুমেন্ট সেটআপ কমপ্লিট। এটাকে কপি করেন, অল্টার ধরে নিচে নিয়ে যান। তো 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি যে করলাম ম্যাম, এটা কোনো সমস্যা হবে না? ভাই ওইটা তো আমার আর্টবোর্ড, আমি আর্টবোর্ড দিয়ে করবোটা কি এখন? ও আমার আর্টবোর্ডের জায়গায় থাকবে। এই আর্টবোর্ড তো প্রিন্টে কোনো ইফেক্টই ফেলবে না। আপনি যে এইখানে আর্টবোর্ডটা নিয়েছেন পিছনে, এই আর্টবোর্ডের কোনো ইফেক্টই নাই। কেন আপনি ফার্স্টে ডকুমেন্টটা সেট আপ করার সময় 3.5 আর 2 দিয়ে নিলেন, 3.5/2, যাতে শেপটা নেওয়ার সময় আপনার সুবিধা হয়। যখন প্রিন্ট করা হবে তখন আপনার আর্টবোর্ড তো ধরবে না, ধরবে হচ্ছে এই যে কার্ডটাকে। কার্ড দুইটাকে সিলেক্ট করবে, এই কার্ডটাকে তারা হচ্ছে আগে এগুলো সেট আপ করে বসায়। এই যে এই কার্ডটা না, এরপরে এই যে নিচের কার্ডটাকে আবার একটু জোড়া লাগায়, এইভাবে কাছাকাছি আনে, ধরেন একটুখানি গ্যাপ রাখে ব্লিডের জন্য। আপনি তো এখানে অনেকখানি ব্লিড দিচ্ছেন, 0.125 এই দুইটা যদি 125 করে রাখি, প্রায় মধ্যে এতখানি গ্যাপ পড়ে যাচ্ছে। ওরা তখন আপনার এই ডকুমেন্ট সরায়া এটা এরকম কাছাকাছি রাখবে। তাহলে এটা কি হলো, এই যে মধ্যে এতটুকু ব্লিড, এরপরে সে কি করবে, সিলেক্ট করে একটা কমান্ড দিবে এই যে এভাবে। তারপরে হচ্ছে ওরা কমান্ডে যে এতটুকু গ্যাপ রাখবে, যত কম গ্যাপ রাখবে তত ওদের কাগজ বেঁচে যাবে। এরপর ওরা Ctrl+P দিয়ে কমান্ড দিয়ে মেশিনের সাথে কানেকশন করে দিবে যে এই সরি তুমি এই যে 3-400 যে প্রিন্ট দেয় একসাথে, মানে অ্যাক্সিডেন্ট কত অ্যাক্সিডেন্ট হয়, কেন হবে না? প্রিন্টে মিস্টেক হতে পারে, প্লেটে মিস্টেক হতে পারে, কাটিং এর সময়। এই জন্য তো আমরা সেফটি এরিয়া দিয়ে নেই। কাটিং এর সময় কাটার কথা এইদিকে হয়ে একটু কাটা পড়ে যায় এই পাশে, কত অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, এইভাবে কার্ডটা কেন আমি ডিজাইন করলাম? সাপোজ আপনার ক্লায়েন্ট আপনাকে কি দিল, 5টা কাজ করতে দিল তার কোম্পানির জন্য। বললো যে আমার বিজনেস কার্ড, ফ্লেয়ার, নোটপ্যাড, ইনভেলপ আর ব্রোশিওর, এই 5টা ডিজাইন তোমাকে করে দিতে হবে। সো এই 5টার জন্য যে আমি বিজনেস কার্ড একটা ডকুমেন্টে ক্রিয়েট করলাম, আবার আরেকটা ডকুমেন্ট নেব ফ্লেয়ারের জন্য, আরেকটা ডকুমেন্ট নেব ব্রোশিওরের জন্য। আমি এইভাবে কাজ করি না। আমি কি করি, একটা ডকুমেন্টই নিই, এই ডকুমেন্টের ভিতরে কি থাকে, বিজনেস কার্ড, তারপরেরটা মনে করেন এটা হচ্ছে ফ্লেয়ার, এরপরেরটা ধরেন ইনভেলপ, তারপরেরটা ধরে নিলাম যে তার ব্রোশিওর, যেটা তার হচ্ছে ব্রোশিওর 3 পার্টের, সবই একটা ডকুমেন্টের মধ্যে ক্রিয়েট করি। আপনি চাইলে একটা ডকুমেন্টের মধ্যেই সব কি করতে পারেন, বানাতে পারেন, অ্যাজ ইউ উইশ। সো এখন আপনি ডকুমেন্ট এইভাবেও নিতে পারেন অথবা এইভাবেও বানাতে পারেন, যেভাবে আপনার ভালো লাগে। আপনাকে কেউ আটকায় রাখবে না, যে বা আমিও ফোর্স করব না যে আপনি শুধু এইভাবেই ডকুমেন্ট ক্রিয়েট করবেন। আপনার যেভাবে খুশি আপনি ডকুমেন্ট ক্রিয়েট করেন, আপনার কাজের সুবিধার উপর ডিপেন্ড করে। ক্লিয়ার? বুঝতে পেরেছি সবাই নাকি?
এখনো কনফিউশন? কনফিউশন লাগতেছে? ডকুমেন্ট সেটআপটা কি আরেকবার দেখাতে হবে? যদি ডকুমেন্ট সেটআপ দেখাতে না হয় তাহলে কেউ একজন শেয়ার করেন, একটা ডিজাইন করেন কার্ড, নাকি আমি ডিজাইন করে দেখাবো? আমি তো সবসময় ডিজাইন করি। বলেন কোন কার্ডটা ডিজাইন করব? ও আচ্ছা, আরেকটা কথা তো বলিনি। আরেকটা, মনোহর কিছু বলবেন? হ্যাঁ মনোহর বলেন। জি ম্যাম। কিছু বলবেন? কিছু বলবেন আপনি? আচ্ছা, কেউ তো কোশ্চেন করলেন না ম্যাম, এটা তো আপনি রেক্টেঙ্গেল নিলেন, তাহলে যদি রাউন্ড হয়, কর্নারটা যদি রাউন্ড করতে হয় তখন কি করব? হতে পারে না আমার ক্লায়েন্ট আমাকে বললো যে আমার এই কর্নারটা রাউন্ড হবে। কথা বলছেন না কেন? রাউন্ড করতে চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করা যাবে না? আমি তো সিলেকশন টুল দিয়ে কাজ করতে পারবো, আবার ডিরেক্ট সিলেকশন টুলে কেন যাব? আচ্ছা, ওই যে কিছুক্ষণ আগে যে আরেকটা ডকুমেন্ট সেটআপ দেখিয়েছিলাম ওইটাতে চলে যাই। 3.5 আর এটা ছিল 2, এখানে ছিল দুইটা আর্টবোর্ড, এখানে ব্লিড ছিল 0.125। তো এখানে কি করেছিলাম, একটা শেপ নিয়ে নিয়েছিলাম, শেপ নেওয়ার পর কালারটা মনে হয় চেঞ্জ করে দিয়েছিলাম, এই কালারটা দিয়েছিলাম। অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ -0.125, ওকে, কন্ট্রোল 5, দুইজনকে সিলেক্ট করে নিয়ে যাই ডান পাশে। ওয়েলা, কপি করে না নিয়ে আমি সরাসরি নিয়ে গেছি। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট, রাইট? দেখেন আমি তো এতটুকু কাজ করে ফেললাম, ডকুমেন্টে এখানে কি করেছি, সেটআপ করে ফেলেছি, সেফটি এরিয়াও নিয়ে ফেললাম। তো আমার আসলে কাজটা এরকমটা করার দরকার ছিল না। কি করতে হতো, এটা এখানে থাকুক, যে আমি যখন ডকুমেন্ট নিচ্ছি, যখন ডকুমেন্টটা এখান থেকে নিচ্ছিলাম রেক্টেঙ্গেল, তখনই আমার এটা কি করতে হতো, কর্নারটাকে রাউন্ড করে দিতে হতো। এখন অ্যাডভান্স টুল হওয়াতে আমি এখান থেকে সরাসরি রাউন্ড করতে পারছি, যে 0.5 ইঞ্চি আমি রাউন্ড করে দিলাম। রাউন্ড করার পরে দেখেন ওই যে আর্টবোর্ড যে পিছনে আপনার স্কোয়ার, ওই রকমটাই দেখাচ্ছে। সেটাও আপনি কনফিউশন হতে পারে এক্ষেত্রে। এবং এই ব্লিডটাকে আপনি মুভ করাতে পারবেন না, ব্লিড এই অ্যাডজাস্টেড। এরপর আপনি এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ, প্রিভিউ অন করেন, দেখেন একদম এটার মতোই, ওকে, কন্ট্রোল 5। তারপরে দুইজনকে সিলেক্ট করে অল্টার ধরে ডান পাশে নিয়ে যান। এই যে এটা হচ্ছে ডকুমেন্ট সেটআপ যদি রাউন্ডেড রেক্টেঙ্গেল হয়। বাট আপনি ভুলবশত বা আমি ভুলবশত কি করলাম, রেক্টেঙ্গেল অলরেডি সেফটি এরিয়া সব দিয়ে ফেলছি। এক্ষেত্রে আমি কি করতে পারি, জাস্ট আপনি সবাইকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করেন, এরপরে অনেকগুলো পয়েন্ট আসবে, যে কোনো একটা পয়েন্ট ধরে আপনি টানেন, যে কত কর্নার দিতে চান, ছেড়ে দেন, অটোমেটিক্যালি সবগুলো একসাথে কর্নার হয়ে যাবে। যে কষ্ট করে আমি যদি ফার্স্টেই সেটআপটা করতে ভুলে যাই, পরে এসে কিভাবে কাজ করব, এই যেভাবে সবাইকে সিলেক্ট করে কাজ করবেন। সেম এজ আমি এই যে এখানে যে ডকুমেন্টটা নিয়েছিলাম, আমার তো ব্লিডে কোনো কাজ নেই, ব্লিড নিয়ে দরকার আছে?
ব্লিডে কিচ্ছু করতে হবে না, ব্লিডটাকে আমি হাইড করে রাখি। তো আমি ভুল করে ফেলছি, ফার্স্টেই রাউন্ডেড রেক্টেঙ্গেল নিতে মনে নাই আমার। তাহলে আপনি সবাইকে সিলেক্ট করেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই যে কর্নারটাকে রাউন্ড করে দেন। ওকে, এখন আপনি কন্ট্রোল অল্টার 3 দিয়ে ব্লিডটাকে নিয়ে আসেন। এবং চাইলে আমি এটাকে এখন আর্টবোর্ডেও নিয়ে যেতে পারি, আমার আর্টবোর্ড যেখানে আছে আর্টবোর্ডে ওইটাকে নিয়ে যেতে পারি। যে ওরা নিয়ে আসেন, আমার আর্টবোর্ডের ভিতরে থাকলো। একটা কোম্পানির 500 এমপ্লয়ি আছে, 500 জনের তাহলে কি হবে, ডকুমেন্ট সেটআপ এবং বেসিক ইনফরমেশনগুলো এক হবে, শুধু নাম, তাদের কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, এই 3টা জিনিস চেঞ্জ হয়ে যাবে। এই কার্ডটার ফ্রন্ট পার্টে কোম্পানিটার লোগো বসবে আর ওয়েব অ্যাড্রেসটা বসবে। ব্যাক পার্টে এক সাইডে হচ্ছে এমপ্লয়ির নাম, ডেজিগনেশন, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, আর আরেক সাইডে হচ্ছে অফিসের কন্ট্যাক্ট ইনফরমেশন বসবে। তো এখন কি আপনি প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য একটা একটা করে ডকুমেন্ট বানাবেন? আবার কন্ট্রোল এন দেব, আবার এখান থেকে ডকুমেন্ট সেট আপ করবো, আরেকজন এমপ্লয়ির জন্য বানাবো, এভাবে কি আমি 500 জন এমপ্লয়ির কার্ড, 500টা কার্ড বানাবো? কে করবেন, কে শর্টকাটে কাজ করবেন? দেখি আমাকে একটা শর্টকাট বুদ্ধি দেন তো, আমি কি করতে পারি 500 জনের কার্ড একসাথে বানাতে চাই এবং সহজ উপায়ে, শর্ট সময়ের মধ্যে। ম্যাম একটা শেষ করে লক করে রাখবো, দেন আরেকটা করব। আমি হলে এখানে কি করতাম, আমাকে তো বলেই দিছে যে ফ্রন্ট সাইডে শুধু কোম্পানির লোগো হবে। ধরে নিলাম এটা হচ্ছে কোম্পানির লোগো, যে কোম্পানির লোগো এটা, ফ্রন্ট সাইডে শুধু এই লোগোটা বসবে। আর হচ্ছে ওকে, এটা হচ্ছে লোগো। আচ্ছা একটা মিনিট, কি ব্যাপার, তাড়াতাড়ি তো আর কি, ওয়েব অ্যাড্রেস ধরে নিলাম, ওয়েব অ্যাড্রেসটা হচ্ছে www. এটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। আমি জাস্ট শর্টকাটে দেখাচ্ছি। হ্যাঁ, ওদের ওয়েব অ্যাড্রেসটা বসালাম, এদেরকে অ্যালাইনমেন্ট করে দেই। আর এখানে কি হবে বলেছে, এখানে এক পাশে কোম্পানির ইনফরমেশন হবে। তো ধরে নিলাম যে এখানে হচ্ছে কোম্পানির ইনফরমেশন বসবে, এটা হচ্ছে কোম্পানির ইনফরমেশন, এক পাশে বসালাম। আর আরেক পাশে হচ্ছে এমপ্লয়ির নাম এন্ড ডেজিগনেশন, এটা এটা হচ্ছে আমার এমপ্লয়ির নাম, একটু বোল্ড করে দিই, একটু বড় করে দিই সাইজে।
সাপোজ এটা হচ্ছে আমার কার্ডের ডিজাইন। তো আমি কি করলাম, আমি একজনের কার্ড বানাবো, জাস্ট একজনের ইনফরমেশন, নাম, ডেজিগনেশন, ফোন নাম্বার, ইমেল আইডি, আর এখানে তো কোম্পানির ইনফরমেশন থাকবে, যে কোম্পানির ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট তো আগেই দিয়ে দিছি, অ্যাড্রেস, হ্যাঁ, ফ্যাক্স কিছু থাকলে সেটা বসালাম। একজনেরটা কমপ্লিট করার পরে আমি এটাকে জাস্ট কপি করব, অল্টার ধরে একটা কপি করব এখানে। 500 জন তো আমরা সেট করে নিলাম যে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10 জনেরটা। এরপরে আমি এই 10টাকে আবার কপি করলাম। এখন আমাকে একটা কথা বলেন, আমি যে বারবার কপি করছি, এই ফ্রন্ট সাইড তো একই রকম হবে, ফ্রন্ট সাইডে কি কোনো ডিফারেন্স আসবে? ফ্রন্ট পার্টে কি কোনো কোনো ভ্যারিয়েশন হবে? কিচ্ছু হবে না, ফ্রন্ট পার্ট একই রকম থাকবে, শুধু ব্যাক পার্টের নাম আর ডেজিগনেশন চেঞ্জ হবে। তাহলে এখানে আমি কি করব, যখন কপি করছি এইসব একটাও কপি করব না, শুধু কপি করব কাকে, এই যে যাকে চেঞ্জ হবে তাকে কপি করেন। এটা তো ফ্রন্ট পার্ট, আপনি দেখাই দিবেন বা বলে দিবেন যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, সাইডের নাম লেখা থাকবে। এবার আপনি ব্যাক পার্টটাকে কপি করেন, 3 4 5 6 7 8 9 10, 10টা এটাকে এখন কপি করতে থাকেন। অল্টার ধরে নিচে নামান, কত হলো, 20 30 40 50, হয়তো 10টা করে না করে আপনি আরো বেশি করলেন, 20টা, এক লাইনে 20টা থাকলো, এইভাবে 20টা থাকলো। তো ধরেন এইভাবে আপনি 500টা কপি করে ফেললেন। এরপরের কাজ কি হবে, ফার্স্টের জনেরটা তো ঠিক আছে, প্রথম জনেরটা চেঞ্জ হবে না, দ্বিতীয় জনের শুধু কি চেঞ্জ হবে, নাম চেঞ্জ হবে, ফোন নাম্বার চেঞ্জ হবে, ইমেল আইডি, ডেজিগনেশন শুধু এখানে চেঞ্জ করবেন। আবার তৃতীয় জনেরটা শুধু এখানে চেঞ্জ করবেন, চতুর্থ জনেরটা সেম, জাস্ট এখানে চেঞ্জ করবেন। কাজটা কি ইজি হলো না? কাজটা কি ইজি হলো নাকি কঠিন হলো? কেউ কি কিছু বুঝতে পারছেন? জি ম্যাম, ইজি হয়েছে। তো যদি ইন ফিউচারে কখনো এরকম কাজ আসে, হতেই পারে একটা কোম্পানির আইডি কার্ড বানাতে দিল আপনাকে, যে তার 50 জন এমপ্লয়ি আছে, 50 জন এমপ্লয়ির আইডি কার্ড বানাতে হবে। আইডি কার্ডে কি থাকবে, সব ঠিক থাকবে, ফ্রন্ট পার্টে শুধু ছবি, যে এমপ্লয়ির ছবি, নাম, ডেজিগনেশন চেঞ্জ হবে, আর ফোন নাম্বার হয়তো বা চেঞ্জ হবে, বা যে ইনফরমেশন চেঞ্জ হবে। তখন আপনি কি করবেন, আইডি কার্ডের যে স্ট্রাকচারটা ক্রিয়েট করে ফেলবেন, কমন ইনফরমেশনগুলো সব দিয়ে দিবেন, যে কোনো একজনের ইনফরমেশন দিয়ে কার্ডটা কমপ্লিট করবেন। এরপরে কার্ডটাকে যে পার্টটা কমন সেটাকে আর করার দরকার নেই, যেখানে ইনফরমেশন চেঞ্জ হবে, অথবা যদি এমন হয় দুইটাতেই চেঞ্জ হবে, ফ্রন্ট এবং ব্যাক, তাহলে দুইজনকে কপি করে করে 50টা কপি করেন, ইনফরমেশনগুলো জাস্ট চেঞ্জ করে দেন। আপনাকে নতুন করে ডকুমেন্ট সেট আপও করতে হবে না, কার্ডও বানাতে হবে না। আপনারা সবাই চুপ থাকেন, আমার ভালো লাগে না, মনে হয় আপনাদেরকে বোমা মারলেও আপনারা কথা বলবেন না, এরকম মনে হয়। অবজেক্ট পাথ, অফসেট পাথ, মাইনাসটাকে কেটে দেন, এটার কালার দিয়ে দেব আমরা অন্য একটা কালার, এটা হচ্ছে ব্লেড। আবার অবজেক্ট পাথ, অফসেট পাথ, সামনে জাস্ট একটা মাইনাস দেব, ওকে, কন্ট্রোল 5, দুজনকে সিলেক্ট করেন, অল্টার ধরে কপি করে নেন। আচ্ছা, কেউ কি কার্ড ডিজাইন করবেন নিজে থেকে? কেউ ডিজাইন করতে চাচ্ছেন?
কেউ ডিজাইন করতে চাচ্ছেন না, তাই তো? ঠিক আছে, সমস্যা নেই। কারো পছন্দের কোনো কার্ড আছে যে ম্যাম একটু ডিজাইন করে দেখান, এটা কেমন হলো, কিভাবে হলো? জি ম্যাম। বলেন। তুষার 1 মিনিট। কিভাবে শেয়ার করবেন? সাপোজ এই কার্ডটাই আপনি চাচ্ছেন ডিজাইন করার জন্য, জাস্ট ম্যাম একটু দেখতেছি। এটা সিলেক্ট করে যে লিংকটা আমাকে দিয়ে দেন, কপি করে লিংকটা চ্যাট লিস্টে দেন। ম্যাম সেকেন্ডটা। এইটা? জি ম্যাম। এটা তো একদম সোজা, ইজি। একদমই ইজি, আরো কঠিন কিছু দিতেন। চলেন ডিজাইন করি। দেখেন এই কার্ডটার মধ্যে কি করেছে। ফার্স্টে আগে দেখেন, ভালো করে বুঝেন। এই কার্ডটাতে সে দুইটা পার্ট রাখছে, একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড, আর একটা হচ্ছে একটু লাইট কি ওই যে অরেঞ্জ ইয়েলো ব্যাকগ্রাউন্ড। তার উপর একটা পলিগন নিয়ে আসছে, পলিগনের এক পাশে সে শ্যাডো ইউজ করছে। আচ্ছা, এটা তাহলে রাউন্ডেড রেক্টেঙ্গেল না, আমি ওকে লক করে রাখি। আমার এই যে ব্লিডগুলো আছে, ব্লিডগুলোকে আমি Ctrl+3 দিয়ে হাইড করে রাখি। আর এই যে সেফটি এরিয়াগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে Ctrl+2 দিয়ে লক করে রাখেন। আমার শুধু কার্ড দরকার, এই যে কার্ড নিয়ে কাজ করব। সেফটি এরিয়া লক করা আছে, বুঝলাম কিভাবে। এই যে দেখেন সেফটি এরিয়া লক। এট ফার্স্ট আমি কার্ডের কালারটা আইড্রপার টুল দিয়ে এই কালারটা নিয়ে নিলাম, ঠিক আছে তো? হ্যাঁ, কার্ডের কালার নিয়ে নিলাম। এরপরে এই যে পলিগনটা নিয়ে আসি, চলে যাই পলিগন টুলে, একটা পলিগন নিব, শিফট চেপে ধরবো তাহলে একদম সোজা হবে, সাথে স্পেসটা চেপে ধরবো, এটাকে মুভ করে নিয়ে আসেন। সেফটি এরিয়ার সমান সমান দিয়েছে, আর একটু বাড়াই। ওকে, ছেড়ে দেই। এটার কালার কি হবে? আগেরটা চেয়ে একটু লাইট হবে। তো এটা দেওয়ার পরে দেখেন ম্যাচিং হয়ে গেছে। সিলেক্ট করেন, সিলেক্ট করার পর চলে যাবেন ইফেক্ট থেকে স্টাইলাইজ, সেখান থেকে ড্রপ শ্যাডো। আচ্ছা, তার আগে একটু হালকা জুম করে দেই। ইফেক্ট থেকে স্টাইলাইজ, সেখান থেকে ড্রপ শ্যাডো, প্রিভিউ অন করে দেন, নর্মাল মোড করে দিলাম। কালারটা কি হবে? কালার এই যে ব্ল্যাক কালার দিয়ে দিব, অপাসিটি বাড়িয়ে দেন, প্রয়োজনে আমরা পরে কমিয়ে নেব। এখন সে শ্যাডোটা কোন দিকে রেখেছে? বাম পাশে, লেফট সাইডে। পাশাপাশি কোন অক্ষ বরাবর কাজ করে? পাশাপাশি যখন আপনি শ্যাডোকে বাড়াবেন এক্স অক্ষ বরাবর, আর উপর নিচে ওয়াই অক্ষ। গুড।
তাহলে আমি এটাকে পাশাপাশি কাজ করাতে চাই, ওয়াই অক্ষ বরাবর আমি এটাকে 0 করে দেব, 0, যে তুমি ওয়াই অক্ষ বরাবর কোনো মুভমেন্ট করবা না। এক্সে চলে আসেন, ডান পাশে শ্যাডোটা পড়েছে, দ্যাট মিন্স এটা বামে যাবে, যত বাড়াবেন তত ডানে চলে যাচ্ছে। এটাকে তাহলে স্ক্রলটা নিচের দিকে ঘোরাচ্ছে, এই যে বামে চলে আসছে। আরো বাড়াবো? ম্যাম আসলে বোঝা যাচ্ছে না মানে বানানো কোনটা। এখন বুঝতে পারছেন? জি ম্যাম আমি যখন এটাকে নিচের দিকে বাড়াচ্ছি দেখেন এই যে শ্যাডো চলে যাচ্ছে। তো কতটুকু শ্যাডো দিতে চাচ্ছেন এটাতে দেখেন, এটা কিন্তু ব্ল্যাক কালার, মোটামুটি এতটুকুই শ্যাডো আছে। 0.17 দেন ম্যাম, হ্যাঁ 0.17 দেন। 0.17, ঠিক আছে দিলাম 0.17। ওকে, ব্লারটাকে দেখেন যত বেশি বাড়াবেন তত চারদিকে ছড়িয়ে যাচ্ছে, যত কমাবেন তত সলিড কালার। আমরা এটাকে 0.1 দিলাম। 0.1 দেওয়াতে কি হয়েছে, এই যে দেখেন এটার উপরে এবং নিচেও কিন্তু একটু শ্যাডো আসছে, রাইট? এখান থেকে এখন আপনি কালারটাকে ব্ল্যাক করে দেন, কারণ এটা কিন্তু ব্ল্যাক কালার। ওকে, কালারটা গাঢ় হচ্ছে না, সো নর্মালে চলে যান, মাল্টিপলে ক্লিক করেন, দেখেন তো গাঢ় হয়েছে কিনা এটার মতো, অথবা স্ক্রিন কালার না, ডার্কেন দেখি তো, এই যে ডার্ক কালার, লাইটেন না, হার্ডলাইটটা কি ঠিক লাগছে? ওয়ানটা ঠিক আছে মনে হয়, হার্ড লাইট না, এখান থেকে মাল্টিপলটাই পারফেক্ট। ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। আমার কার্ড ম্যাম ওরা হয়ে গিয়েছিল ম্যাম, এটা অপর পৃষ্ঠায় কাজ করার সময় সমস্যা হবে। সরি, ম্যাম শ্যাডোর একটু হালকা উপরের দিকে চলে গেছে, উপরে এবং নিচের দিকে ছড়াই গেছে। এখানটায় জি ম্যাম। ছড়াক, আমার তো কোনো ঝামেলা হওয়ার কথা না, আমি তো পরে আরেক কাহিনী করব। আমি তো পিছনে এখন এই যে ইয়েলো কালার শেপটা নেই নাই, শেপ নেই, তারপরে কাজ করি। আমি এখন পেন টুল দিয়ে এই বরাবর শেপ নিয়ে নেব, শিফট ধরে আইড্রপার টুল দিয়ে এই কালারটা নিয়ে নেব। ওকে, এখন এইটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, উপরে নিয়ে আসলাম। উপরে নিয়ে আসার পরে ঝামেলা হয়ে গেছে, এখানে দেখেন একটু ব্ল্যাক চলে আসছে, বাট এই জায়গাটা কিন্তু ব্ল্যাক নাই, একদম ফ্রেশ, তাই না? কারণ শ্যাডোটা রয়ে গেছে। তাহলে এখানে আমার কি করণীয়, এই শেপটাকে আপনি উপরে যে ছিল উপরেই থাকুক, এটা নিয়ে আপনি টেনশন করবেন না। এই যে শেপটা যখন নিয়েছিলেন তখন এটাকে কপি করে রাখতে হতো। কি করতাম, একটা কপি করে রাখার দরকার ছিল। আমি তো এখন কপি করে রাখি নাই, আমার ভুল হয়ে গেছে। আমি এটাকে কন্ট্রোল সি এখন কপি করব, কপি করে কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দিলাম, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, উপরে নিয়ে আসেন। এটাকে উপরে নিয়ে আসলাম, সিলেক্ট করেন, সিলেক্ট করার পর প্রপার্টিস না, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স কোথায় আছে, অ্যাপিয়ারেন্সটা খুঁজে বের করেন। এই যে অ্যাপিয়ারেন্সটা আসার পর এই শেপটা কোথায় একটু দেখেন, এই যে শেপটা আসছে, যেটা সিলেক্ট অবস্থায় থাকবে সেই শেপটা কাজ করবে। এখান থেকে ড্রপ শ্যাডোটা অফ করে দেন। বুঝতে পেরেছি? ম্যাম ড্রপ শ্যাডো অফ করে দিয়েছেন ম্যাম, এটা চলে গিয়েছে। কেন চলে যাবে, এটা তো আমার এই উপরের পার্টটা। ইজি জিনিস বুঝালাম।
এখানে আমি দুই ভাবে কাজ করতে পারি। এক, শুরুতেই আমি যখন এই শেপটা নিয়েছিলাম তখনই কপি করে রাখলে আর প্রবলেম হতো না, বাট এখন আমি অলরেডি ভুল করে ফেলেছি, ভুলের মাসুল কিভাবে দেব? আচ্ছা দাঁড়ান একটা মিনিট, ধরেন এটা নাই, ডিলিট, এটাও নাই, ডিলিট, আমি এই শেপটাকে নিয়ে যাই। এতটুকু তো বুঝতে পেরেছেন যে পলিগন নিয়েছিলাম, একদম প্রথম অংশে চলে আসছি। আচ্ছা এটাও ডিলিট। এটা হচ্ছে আমার কার্ডের সাইজ। একটা পলিগন নিয়ে নিব, পলিগনটা হচ্ছে ওর মেজারমেন্টে নিয়ে নিব, শিফট চেপে ধরবো, নিয়ে আসেন, এতটুকু পলিগন। এখানে আমার কাজ হচ্ছে এই যে পলিগনটা নিয়েছেন এই পলিগনটাকে আপনি কি করবেন, কপি করে রাখবেন। কন্ট্রোল সি, কপি করেন। যদি এইভাবে কপি করতে না পারেন অল্টার ধরে একটা এখানে রেখে দেন, এখানে আরেকটা রেখে দেন, এই যে এটাতে কাজ করেন। এবার আপনি ড্রপ শ্যাডো দিয়ে আসেন, ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, প্রিভিউ অন করেন, সব ঠিক আছে, ওকে। এই যে ড্রপ শ্যাডো দিলাম, দেওয়ার পরে আমি এখন পেন টুল দিয়ে যে ইয়েলো কালারটা ক্রিয়েট করছি। শিফট ধরে এখানে আসবো, এটা কালার দিয়ে দেবো কি এই কালারটা, এই কালার। তো এটাকে যদি আপনি উপরে নিয়ে আসেন, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, তখন তো এই যে শ্যাডো চলে আসছে, এটা করা যাবে না। ওই যে আপনি কপি করে রেখে গেছেন সেটাকে নিয়ে আসেন, নিয়ে এসে যে এখানে বসায় দেন, উপরে নিয়ে আসেন, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। তাহলে কি হলো, নিচে তো অলরেডি যে শেপটা আছেই, আবার এখন আপনি আরেকটা শেপ উপরে বসিয়ে দিয়েছেন, যে কারণে ডান পাশে কোনো শ্যাডো পড়ে নাই। মানে দুইটা পলিগন রাইট, শেপ এখানে দুইটা পলিগন আছে। এখানে কয়টা পলিগন আছে? দুইটা পলিগন আছে। আমি একটু আগে যেটা করলাম যে ভুলবশত কপি করে রাখি নাই, এই শেপটাকে কপি করতে ভুলে গিয়েছি। হতেই তো পারে, আমরা তো ভুল করতেই পারি। এই ভুলটাকে এখন আমরা কিভাবে সলভ করব, যে ভুলবশত আমি শুরুতেই এটাকে কপি করতে ভুলে গিয়েছি। কোনো প্রবলেম নেই, আপনি এই শেপটাকে কি করেন, কপি করেন, কন্ট্রোল সি, এরপরে ফ্রন্টে পেস্ট করে দেন, উপরে পেস্ট করবেন, কন্ট্রোল এফ, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, উপরে নিয়ে আসেন। ওই যে দেখেন শ্যাডো চলে আসছে, জাস্ট এই শেপটাকে সিলেক্ট করেন, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্সটা নিয়ে আসেন, এখান থেকে ড্রপ শ্যাডোটা অফ করে দেন, তাহলে ওই যে কপি যে করেন নাই, প্রবলেম সলভ হয়ে যাবে। এখানেও এখন দুইটা পলিগন আছে। ক্লিয়ার? জি ম্যাম। লোগো বানাবেন, চলেন লোগোটা বানাই। লোগো হচ্ছে রেক্টেঙ্গেল, শিফট ধরে একটা রেক্টেঙ্গেল নেব, আইড্রপার টুল দিয়ে কালারটা নিয়ে নিই, এটাকে শিফট ধরে রাউন্ড করে দেন, এই পয়েন্টটা রাউন্ড করে দেন, এত বেশি না, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এবার এটাকে একটু ছোট করে দেন, দুইজনকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে এটা কেটে দেন, খেল খতম। ভিতরে কি আছে, ও সরি, কন্ট্রোল জেড হয়নি, এই শেপটার কোণা হবে না, কোণা ঠিক আছে তো, লোগো একটু কোণা হালকা, এতটুকু। সিলেক্ট শেপ বিল্ডার টুল দিয়ে মধ্যেটা ডিলিট করে দেন। আরেকটা কি আছে, এইভাবে একটা রাউন্ড আছে, ওকে ফাইন। আমি এটাকে কি করি, কন্ট্রোল সি, কপি, কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করে দিয়ে ছোট করে দেই, এটাকে একটু নিচে নামান, এটাকে কন্ট্রোল 3 হাইড করে দেন, একটা লাইন টুল নিয়ে আসেন,
শিফট চেপে ধরেন, দুইজনকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুলটা দিয়ে অল্টার ধরে নিচেরটা ডিলিট করে দেন। এই শেপটাকে ডিলিট করে দেই, কন্ট্রোল অল্টার 3। ওকে, লোগো হয়ে গেছে। এটাকে গ্রুপ করে দেন, কন্ট্রোল জি। সরি, ভিতরে এজটা মিলে নাই, এই কর্নারটা উপর নিচে হবে, মানে সরাসরি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আমি মিলাতে চাচ্ছি না, আমি এই লোগোই দেব না। আপনার কোনো সমস্যা? না ম্যাম, আমি গতকাল কাজ করার সময় এই কাজটা করতে পারিনি, এই কারণে আমি বলতেছি। এটা কোনো 45। ও, ইয়া ডিলিট করে দিলেই হবে তো। খেয়াল নেই, সরি ম্যাম, মাত্র খেয়াল হয়েছে। ধরেন এটাই আমাদের লোগো, এটাকে গ্রুপ করে দেন, কন্ট্রোল জি। নিচে কি লিখছে? ডিজাইন ট্যাগলাইন স্পেস ডিজাইন, DESIGN, ডিজাইন। দুইটাই হোয়াইট কালার। আমার কালারটা কোথায়? বারবার ঝামেলা করে। ট্যাগলাইনকে নিচে নিয়ে যান, এদের সবাইকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন। ডিজাইনটা আরো বড় হবে, ক্যারেক্টার নিয়ে আসেন। এই দুইটাকে আমরা অন্য ফন্টে দেব, অবশ্যই স্ট্যান্ডার্ড ফন্ট। মিনিমাম 5টা ফন্ট আপনাদের মুখস্থ রাখতে হবে, যেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ফন্ট, ক্লায়েন্ট যাতে পছন্দ করে। এটা হচ্ছে বোল্ড করে দেব, আর এটাকে লাইট করে দেব। ট্যাগলাইনে ট্যাগ লন লিখে রাখছি। এই রে, সিলেক্ট করেন, কন্ট্রোল জি, গ্রুপ করে দেন। এবার নিয়ে যান আপনার এই শেপটাতে, শিফট চেপে ধরে এই শেপটাকে সিলেক্ট করেন, শেপটাকে আরেকবার ক্লিক করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন। একটু ছোট করতে চাইলে ছোট করেন, নো প্রবলেম। অবশ্যই অল্টার শিফট চেপে ধরে। হ্যাঁ, আর কি আছে এখানে? লরেম ইপসাম ডলার। ঠিক আছে, আমরা এখানে টেক্সট নেই একটা, লেখেন লরেম ইপসাম DOLOR, ডলার হবে কি হোয়াইট কালার। ঘুরিয়ে দেন শিফট চেপে, ফন্টের সাইজটা আরো ছোট হবে। পিটি দিলাম, এটাকে নিয়ে যাই এইখানটায়, শিফট চেপে ধরেন, শেপে ক্লিক করেন, শেপটাকে আরেকবার ক্লিক করেন, স্টিল করে দিলাম। এরপরে হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট সিলেক্ট করেন আরেকবার, এটাকে বামে নিয়ে যান, এখানে রাখলাম। কি বাকি? আচ্ছা, এইখানে আসার পর সেম জিনিসটাই কিন্তু আমার এই পাশেও ক্রিয়েট করা হয়েছে, রাইট? সেম এই শেপটাই আছে, এবং এই যে এই ইফেক্টগুলো আছে সেম টু সেম। তাহলে আমরা এখানে একটু শর্টকাট জিনিস ব্যবহার করব। শর্টকাট কি করব? এই যে কপি করে রিফ্লেক্ট করব, রাইট, এইটাকে আর হচ্ছে শিফট ধরে, এখানে তো আমার দুইটা আছে, এইটাকে সিলেক্ট করি, শিফট চেপে ধরে বেজলাইনটাকে অফ করে দেই, অল্টার ধরে নিয়ে যান, সাথে একটু শিফটটা চেপে ধরেন, তাহলে সোজা হবে। এবার রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে দেন, ভার্টিক্যালি রিফ্লেক্ট হবে। ওকেতে প্রেস করেন, এইটাকে এখন শিফট চেপে ধরে বামে নিয়ে যান। বাট রিফ্লেক্ট করার পরে দেখেন তো কোনো কিছু ভুল আছে নাকি, কোনো কিছু মিসম্যাচ লাগছে? আমার চোখে তো একটু ধরা পড়ছে।
ড্রপ শেডোর ওই যে গুড। ড্রপ শ্যাডোটা কি হয়ে গেছে, এটাকে হাইড করে এটা না, এটাকে একটু কষ্ট করে দূরে সরায় রাখেন, শিফট চেপে ধরে ডানে সরায় বামে সরায় দিন, এটাকে সিলেক্ট করেন। ড্রপ শ্যাডোটা ভিতরের দিকে চলে গেছে, তাহলে আবার ওই যে অ্যাপিয়ারেন্সটা নিয়ে আসি, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্সটাকে এখানে অ্যাড করে রাখি, বারবার লাগছে। অ্যাপিয়ারেন্সটাকে অন করেন, এখানে ড্রপ শ্যাডো কোথায়, এই যে ড্রপ শ্যাডোতে ক্লিক করেন, ড্রপ শ্যাডো ওপেন হয়ে যাবে। তো এক্স অফসেট বরাবর তখন ছিল কি বাম পাশে, আর এখন আমার দরকার কি ডান পাশে, তাহলে এখানে কি হবে -1টা হয়ে যাবে +1। প্রিভিউ অন করেন, এই যে দেখেন +1 দিলে কিন্তু পারফেক্ট, আর কিচ্ছু করতে হবে না, ওকেতে প্রেস করেন। বুঝতে পেরেছি? এখন এটাকে টেনে নিয়ে আসেন, শিফট চেপে ধরে অ্যাডজাস্ট করে দেন। এটা মনে হয় একটু ছোট হবে, Ctrl+2 এটা লক করে দেন, এই দুজনকে সিলেক্ট করেন, আর একটু ছোট হবে এতটুকু। ওকে, একটু বামে নিয়ে যান। কি আছে, মার্কি স্মিথ কো-ফাউন্ডার ব্র্যান্ড নেম। আচ্ছা ওকে ফাইন, লিখে ফেলি। মার্কি স্মিথ, মার্ক লেখাটা বোল্ড হবে, ক্যারেক্টারে চলে যাই, এখান থেকে বোল্ড করে দেন, চুপ থাকো। ওকে, কালারটা হবে কি হোয়াইট কালার। মার্কি স্মিথের পরে কি ছিল, কো-ফাউন্ডার ব্র্যান্ডিং। আচ্ছা আমরা দিয়ে দিই গ্রাফিক ডিজাইনার। নামটাকে আমরা কত পিটি রাখতে চাই, নাম যেন কত পিটি বলেছিলাম, নাম কত পিটি হবে? আমরা এখানে 11 দিলাম, এটার কালারটা করে দেব হোয়াইট, এটাকে করে দেব রেগুলার, যেহেতু 11 থেকে 2 কমালে থাকে কত 8, আমরা একটু ছোট করে দিই 7, চলে যাক এখানে একটা লাইন টুল নেব, শিফট চেপে ধরে স্ট্রোকটা হবে হোয়াইট, এখানে যাব ছোট করে দেন, আরো ছোট, তিনজনকে সিলেক্ট করেন, ফার্স্টের মিডল অ্যালাইনমেন্ট, এটাকে আরেকটু নিচে নামাই। ওকে, আরেকটা লাইন নেব আমরা, এখান থেকে শিফট চেপে ধরে এতটুকু, বাট কালারটা হবে হচ্ছে এই কালার, একটু স্ট্রোকটাকে বাড়িয়ে দেব, আর এটাকে একটু ডানে সরিয়ে দেব। দুইজনকে সিলেক্ট করেন, Ctrl+G গ্রুপ করে ফেলেন, নয়তো পরে আমাদের ঝামেলা হবে। এখন তিনজনকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে Ctrl+G গ্রুপ করে দেন। এরপরে গ্রুপ হয়ে গেল মার্ক স্মিথ, আর এই শেপটাকে সিলেক্ট করে শেপকে আরেকবার ক্লিক করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন, Ctrl+G গ্রুপ করে দেন সবাইকে। এখানকার কাজ শেষ। ফোন নাম্বার, ইমেল আইডি, অনেক কিছু বসাইছে। আমরা একটা শর্টকাটে কাজ করি,
ইকো ফন্টে চলে যাই। Control C, Control V, phone, location, email, pointer. Control V, এটাও দরকার, সিলেকশন, কপি, পেস্ট। ক্যারেক্টারে চলে যান, একটু বড় করে দেন, কিছুই তো বুঝতে পারছি না। কালারটা হোয়াইট করে দেই। এখান থেকে ইকো ফন্ট সিলেক্ট করেন। কোথায় আছে ইকো ফন্ট? আই কোথায়? GHI চলে আসছে, এই যে ইকো ফন্ট। কি আছে লোকেশন উপরে? ফোন নাম্বার, মেল, তারপরে পয়েন্টার, সিলেক্ট, অ্যালাইনমেন্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট, ডিস্ট্রিবিউট করে দেন। ওকে, পারফেক্ট। ক্যারেক্টারে চলে আসেন, ছোট করে দিই আমরা। আট পিটিতে রাখবো, ধরে নিয়ে যাই এখানে। কাছে আনেন, কাছে আনেন, কাছে আনেন। চারজনকে সিলেক্ট করেন, অ্যালাইনমেন্ট, মিডল, ডিস্ট্রিবিউট, এখানে রাখেন। তারপরে বেশি বড় হয়ে গেল, একটু ছোট করে দেন, 7 পিটি করে দেন, অ্যালাইনমেন্ট করেন। টাইপ টুল সিলেক্ট করি, এখানে একটা ক্লিক, স্পেস, ক্যারেক্টার, মন্টসেরাট, নাম্বার লিখেন। এটাতে আসেন, আবার একটা স্পেস দেন, ফন্ট সিলেক্ট করেন, মন্টসেরাট। ওহো, ভুল করে ফেললাম। লোকেশনের জায়গায় কি লিখতেছি? এখানে আসেন, একটা স্পেস দেন, ফন্ট সিলেক্ট করেন, মেল আইডি কি? এখানে কি দিছে? স্পেস দিয়ে www.
চারজনকে সিলেক্ট করেন, পিটিয়ে আর একটু কমিয়ে দেন। ঠিক আছে, একটু কাছাকাছি আনেন। অ্যালাইনমেন্টে চলে যান, লেফট অ্যালাইনমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউট। কন্ট্রোল জি গ্রুপ করে দেন, শিফট ধরে এটাকে সিলেক্ট করেন, আরেকবার ক্লিক করেন। এই যে 5 নম্বরের অ্যালাইনমেন্ট, এটাকে একটু বামে নিয়ে যান। কন্ট্রোল অল্টার টু, এই সবাইকে সিলেক্ট, কন্ট্রোল টু, এই সবাইকে সিলেক্ট, কন্ট্রোল জি গ্রুপ, এই সবাইকে সিলেক্ট, কন্ট্রোল জি গ্রুপ। কন্ট্রোল অল্টার সি, এটা হচ্ছে আপনার কার্ড। আপনি এই কার্ডটা আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন। ক্লায়েন্ট হচ্ছে প্রেসের যে লোক থাকবে, প্রেসের লোককে দিবে, তারা প্রিন্ট করবে। আর আপনি যদি মকআপ করতে চান, ফটোশপে মকআপ আছে, মকআপে বসাতে পারেন, অথবা এইখানে যদি মকআপ করতে চান এই যে ওর মতো, তাহলে আপনি আপনার পছন্দ মতো মকআপ বানাতে পারেন। সাপোজ ও যে মকআপটা বানাইছে একদমই ইজি। কি করছে, একটা শেপ নিয়ে আসছে, ফার্স্টে এই দুইজনকে একটা কপি করে রেখে দেন, বলা তো যায় না, দরকার পড়তে পারে। একটা শেপ নিয়েছে, পিছনে পাঠিয়ে দেন। শেপ নেওয়ার পর লাইন টুল, এটাকে অল্টার ধরে আরেকটা নিচে এইখানে, এবার সবাইকে সিলেক্ট করছে। এট ফার্স্ট একটা কালার দিছে হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে, এটা হচ্ছে একটা। এরপরে আবার আরেকটা কালার দিছে একটু অ্যাশ কালার, এটা হচ্ছে এইটা। কাজ শেষ। দুইজনকে সিলেক্ট করেন, চারপাশে একটা আউটার গ্লো দিয়েছি। ইফেক্ট থেকে স্টাইলাইজ, সেখান থেকে আউটার গ্লো, প্রিভিউ অন করেন, নর্মাল করে দেন। ইফেক্ট থেকে স্টাইলাইজ, সেখান থেকে আউটার গ্লো, চারপাশে একটা আউটার গ্লো দিয়েছে। প্রিভিউ অন করেন, 100%, ব্লারটাকে একটু বাড়িয়ে দেন। ওকেতে প্রেস করেন, এটাকে অল্টার ধরে আরেকটা নিয়ে যান। এখানে দুইজনকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড, ব্যাপার হচ্ছে না, তাহলে একেও সিলেক্ট করেন। মকআপ কমপ্লিট। ফাহিমা, জি ম্যাম, পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
বাকি যারা দেখছি জি ম্যাম পারবো কে সে? ম্যাম আমি রানা মাসুদ রানা, আচ্ছা। হ্যাঁ, আপনি তো কাজ করেন, দেন দেখি। ম্যাম এখন থেকে কন্টিনিউ দিব একটা দুইটা হ্যাঁ, প্রতিদিনের কাজ যদি আপনারা প্রতিদিন প্র্যাকটিস করে রাখেন আর এসে কাজ করতে থাকেন মার্কেট প্লেসে, দেখবেন আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে, ভয়ও জি ম্যাম কেটে যাবে। কাজ না করলে ভয় জীবনও কাটবে না। ইরফান, ইরফান জি ম্যাম। কি খবর? ম্যাম ডিপ্রেশনে ভুগতেছি। কিসের ডিপ্রেশন? ডিপ্রেশনটা কিসের? ম্যাম মনে হয় অনেক কিছু, মনে হচ্ছে ম্যাম অনেক কিছুই পারি না এখনো, প্র্যাকটিস করতে হবে আরো অনেক ম্যাম। অবশ্যই, প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। জি ম্যাম। এই সময়টা ম্যাম বিশেষ করে আমার নেটে ম্যাম অনেক সমস্যা করছে আমার জীবনে ম্যাম। চেঞ্জ করে ফেলেন, ভালো একটা নেট কানেকশন নেন। জি ম্যাম নিব ম্যাম। ফাতিমা, জি ম্যাম। কোনো কোশ্চেন আছে? না ম্যাম। ঠিক আছে, আমরা একটু প্রেজেন্টে দিয়ে আসি। হ্যাঁ সৈকত, সৈকত লিসেন, বলছি সৈকতকে শেয়ার করার জন্য, ডিজাইন করার জন্য, সে চলে গেছে। আচ্ছা মিসির আলী, মিসির আলী আমার কথা কি শুনতে পাচ্ছেন নাকি প্রবলেম হচ্ছে? হ্যালো, বোঝা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? মিসির আলী কই নাই? আচ্ছা কেউই তো নাই, তাহলে রিয়াসাত আপনি এক কাজ করুন, আমাদেরকে ডকুমেন্ট একটু সেট আপ করে দেখান তো। পারবো না? ওকে, আগে বলেন আপনি কিভাবে ডকুমেন্ট সেট আপ করবেন? আমি কোনো ডকুমেন্ট নিব না, আর্টবোর্ড নিব না। গুড। এটা হবে কি, আপনি যদি আর্টবোর্ড নিয়ে কাজ না করেন, আপনার কাজ করেও দেখবেন, কারণ আর্টবোর্ড নিয়ে কাজ করলে হয় চারপাশে ব্লিড থাকে, কেমন যেন একটা অড লাগে। আবার আপনি বিজনেস কার্ডের জন্য নিলেন, সেখানে অন্য কোনো কাজ করতে গেলে তো আবার ব্লিড নিয়ে ঝামেলা হয়ে যাবে। শেয়ার করেন রিয়াসাত। ব্লিডটা যে নিলাম এখন পিডিএফ এ সেভ করলে কি ওই ব্লিড ব্লিডটা আসবে থাকবে? না, না আসবে না। ব্লিড, গ্রিড লাইন, গাইডলাইন এগুলো কিচ্ছু আসে না। আপনি যদি ইমেজও সেভ করেন, কোনো গাইডলাইন আসবে না। এই জন্য তাহলে যারা প্রিন্ট করবে ওদের কোনো প্রবলেম হবে না? কোথায় প্রিন্ট? মানে প্রিন্ট যারা করবে না, প্রিন্টেও আসে না। তাদেরকে তো মানে ইলাস্ট্রেটর ফাইলটা দিয়ে দিলি ওখান থেকে তারা প্রিন্ট করে নেবে। হ্যাঁ, ওরা ওদের মতো সাজায় নেবে, আপনাকে এটা নিয়ে টেনশন করতে হবে না। বাট আপনি যদি ব্লিড দেন, ব্লিডটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে। ব্লিড, তারপর ফ্রন্ট পার্ট কোনটা, ব্যাক পার্ট কোনটা, উল্লেখ করে দিতে হয়। সাপোজ আপনার কাছে একটা ডায়েরি ডিজাইন আসলো, ডায়েরিটা ধরে নিলাম আমি, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, মানে ডায়েরি আমার হাতে আছে একটা ডায়েরি, ওকে। তো এই ডায়েরিটার প্রথমে একটা পাতা, এটাকে আমরা ফ্রন্ট পার্ট বলছি। এরপরের পাতাটা যখন পেজটা উল্টাচ্ছি, এটা হচ্ছে ফ্রন্ট ইনার, মানে পেজটা উল্টানোর পরে বাম পাশে যে পাতাটা আসছে ফ্রন্ট ইনার। এরপরে ধরেন আরেকটা লিফ আসবে, লিফ বলি এটাকে। রিয়াসাত কি করছি?
ম্যাম ইয়াটা সাইজ করার চেষ্টা করতেছি। কেন এখানে আসবে সাইজ করবেন? আপনি জাস্ট একটা ক্লিক করবেন, শেপ নিয়ে নেবেন। এটা ডিলিট করেন, জাস্ট একটা ক্লিক। হ্যাঁ, পিক্সেলে কেন আছে আমাকে সেটা বুঝান। ইঞ্চিতে না নিয়ে পিক্সেলে ইয়াতে নিয়েছিলাম, আর্টবোর্ডটা পিক্সেলে নিয়েছিলাম। এখন এটাকে আমি ইঞ্চিতে কনভার্ট করতে চাই, শর্টকাট বলেন। ক্যান্সেল করেন আগে, এটা মনে নাই ম্যাম। ওকে, ক্যান্সেল করেন, বলে দিচ্ছি। রুলারটা নিয়ে আসেন, কন্ট্রোল আর, কন্ট্রোল আর, রুলারের উপরে চলে যান, মাউসটাকে নিয়ে রাইট বাটনে ক্লিক করেন। রাইট বাটনে ক্লিক করতে বলছি। হ্যাঁ, এখান থেকে যেমন আপনি ইঞ্চিতে কনভার্ট করতে বা যে কোনো পয়েন্টারে কনভার্ট করতে পারবেন, আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার এখানে তো শো করছে না। হ্যাঁ রিয়াসাদ, শুনতে পাচ্ছেন? বলেন। আরেকটা অপশন আছে, ওই যে প্রপার্টিসে 3 ডট দেখা যাচ্ছে, ট্রান্সফর্মে নিচে 3টা ডট। হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন, ডিসেবল। সিলেকশন টুল সিলেক্ট করেন। এখানে তো ইঞ্চিতে কনভার্ট হওয়ার কথা। আচ্ছা, আপনারটা আসছে, এই যে চলে আসছে, ইউনিট ইঞ্চিতে কনভার্ট করেন, একদম ফার্স্টেই এই যে ইঞ্চি। হ্যাঁ, এটা তখন ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সাইজ কি নিচ্ছেন? কি সাইজ নিচ্ছেন? আমি কিছু বুঝতেছি না। 3 ইঞ্চি বাই 2.5। বিজনেস কার্ডের সাইজ এইটা? সিরিয়াসলি? 3.5 হবে। 3.5 আর হচ্ছে 2। অফসেট পাথ, শেপের, আপনার কার্ডের কোনো কালার নাই? একটা করে পরে দিব। আচ্ছা, ওটা মনে হয় অফসেট পার্টটা কি মাইনাস হবে না? হ্যাঁ মাইনাস হবে। যদি ব্লিড নিতে চায় তাহলে প্লাস থাকবে 0.125, আর যদি সেফটি এরিয়া নেন তাহলে মাইনাস 0.125 হবে। কন্ট্রোল এফ 2 না, কন্ট্রোল 2, কন্ট্রোল 5। কন্ট্রোল 5। শুধু 5? হ্যাঁ, কন্ট্রোল ধরে শুধু 5। আচ্ছা, ডান। ডান, এটাকে কপি করেন আরেকটা। ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাই হয়ে গেল। কে জয়েন করলো মাত্র? একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? এরিয়া তো আসে নাই ম্যাম। সেফটি এরিয়া আসছে। আপনার সেফটি এরিয়াটা
ও পরেরটা, তাহলে আপনার সিলেকশন হয় নাই। এটুকু তো হবে ম্যাম, এভাবে সিলেক্ট করলাম যে। হ্যাঁ, অল্টার ধরে নিয়ে যান, শিফট চেপে ধরেন। এবারও তো আসে নাই। দেখি আপনি এটাতে ইসে চলে যান, এডিট, মেনু বারের এডিট, সেখান থেকে প্রিফারেন্স, গাইডলাইন, গাইড অ্যান্ড গ্রিড, কালারটা চেঞ্জ করে দেন। গাইডের কালারটা সায়ান কালার থেকে অন্য কোনো কালার দেন। ওই যে উপরে উপরে কালারে ক্লিক করেন, কালারের বক্সটাতে ক্লিক করেন, রেড কালার করে দেন। হ্যাঁ, ওকে দেন, এরপর ওকে। আসে নাই সেফটি এরিয়া। দেখি আপনি ওই সেফটি এরিয়ার উপরে গিয়ে ক্লিক করেন তো। এটা লক করে রাখছেন আপনি, হয় লক নয়তো পিছনে। আবার ওখানে যাচ্ছেন কেন? আনলক করার চেষ্টা করতেছি। আনলক রিয়াসাদ, আনলক প্লিজ করতেছি। প্লিজ কন্ট্রোল টু আনলক। প্লিজ একটু আমার কথাটা শুনেন। আপনি জি ম্যাম, এখন বলেন। এই কম্পাউন্ড মোডে আছেন। এই যে দেখেন উপরে লেয়ার 1 রেক্টেঙ্গেল একটা লেখা আছে, এই ঘরটাতে ক্লিক করেন, রুলারের নিচে ঘরটাতে। এখানেই করতে হবে এমন কোনো, হ্যাঁ ক্লিক করেন, জাস্ট ক্লিক। এখন হচ্ছে এই আপনার কার্ডে একটু জুম করেন, কার্ডের কাছে চলে যান, একটু জুম করেন। ওকে ওকে ওকে। বেগুনি কালার আর নীল কালার যে ব্যাকগ্রাউন্ড দুইটা আছে, মানে ব্লিড এবং আপনার কার্ড দুইজনকে সিলেক্ট করেন। উপরেরটা না অরিজিনালটা না কপিটা? অরিজিনালটা, অরিজিনাল দুইটাকে সিলেক্ট করেন। এটা শিফট ধরে এটা রাইট বাটনে ক্লিক করে পিছনে পাঠিয়ে দেন এদেরকে। আচ্ছা, এবার বাইরে ক্লিক করেন। এখন মধ্যে গিয়ে ক্লিক করেন, সেফটি এরিয়ার মধ্যে। কন্ট্রোল অল্টার 2 প্রেস করেন, কন্ট্রোল অল্টার 2। এখন ক্লিক করেন তো, ভিউতে চলে যান, কিবোর্ডের ভিউ, সরি মেনু বারের ভিউ, সেখান থেকে আসেন গাইডস, নিচে নিচে গাইডস, এখান থেকে আনলক গাইডস, আনলক করেন। এখন ক্লিক করেন। নিচের দুইটাকে ডিলিট করে দেন। এখন এই দুইজনকে, তিনজনকে সিলেক্ট করে কপি করেন। অল্টার ধরে কপি করেন। আসছে এবার? কাজ করতে পারবো তো? আর কারো কোনো প্রবলেম আছে? এই রুবেল হাসান কে? রুবেল, রুবেল হাসান আপনি কোন ব্যাচের? রুবেল শুনতে পাচ্ছেন? তানিয়া সুলতানা, তানিয়া, জি ম্যাম। ডকুমেন্ট সেটআপ করে দেখান তো। ম্যাম আমি তো ফোনে ক্লাস করছি। একটা না একটা অজুহাত আমাদের থাকবেই। ফাতিমা, ফাতিমা শারমিন,
ফাতিমা শুনতে পাচ্ছেন? ইরফান আপনি শেয়ার করেন, ডকুমেন্ট সেটআপ করেন। জি ম্যাম। ম্যাম নেটটা তো সমস্যা করতেছে ম্যাম। নেটে কি হয়েছে? কাজ করছে না? আপনাদের হোমওয়ার্ক থাকবে মিনিমাম 5টা কন্টেস্টে এন্ট্রি করতে। না ম্যাম আসতেছে না। মিনিমাম 5টা এই কন্টেস্ট করবেন। বিজনেস কার্ড, ফ্লেয়ার, ফ্লেয়ার না, এই পর্যন্ত যা যা ডিজাইন দেখেছি এন্ট্রি দিবেন, কাজ করবেন এবং সেই লিঙ্কগুলো হচ্ছে আমাদেরকে শেয়ার করবেন। আর আপনাদের মার্কেট প্লেসের প্রোফাইল লিঙ্কগুলো কি সবাই অ্যাডজাস্ট করেছেন? জি ম্যাম। গোল্ডেন রেশিও পারি না, এই জিনিসটা ঢুকতেছে না ম্যাম। আজকে ট্রাই করছি। পারবো ইনশাল্লাহ পারবো। এই ব্যাপারে টেনশন করতে হবে না, একটু সময় লাগবে, প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি কাজ করতে থাকেন, দেখবেন এক সময় ঠিক আয়ত্ত হয়ে যাবে। গোল্ডেন রেশিও দিয়ে যে ডিজাইনগুলো করা হয়, ন্যাচারাল কোনো ডিজাইন কিন্তু আসে না ওখানে, সব ইলাস্ট্রেশন টাইপের। মানে ওই আমরা আগে রূপকথার, ইরফান আপনি, আপনার তো শেয়ার হয়েছে, আপনি আপনার ডকুমেন্টে চলে যান, আপনি আপনার কাজ করেন। যে রূপকথার মতো করে বানানো শেপটাকে। গোল্ডেন রেশিও সার্কেলগুলো যখন আমি নিব, নেওয়ার পর সবগুলো বসানোর পর এখন আমি যদি একটা বা দুইটা, আমি সবকিছু শেপ টেপ কমপ্লিট করার পর একটা শেপ, ধরুন আমি একটা টিম মাছ আঁকলাম, টিম মাছের একটা লেজ অথবা একটা পাখনা, তো আমার সবকিছু কমপ্লিট। এখন আমি পাখনাটা একটু সিলেকশন টুল ছোট করলাম বা বড় করলাম, ওটাতে কি প্রবলেম হবে নাকি? তাহলে তো না, একটাকে তো তাহলে তো পুরো এটাই নষ্ট হয়ে যাবে। একটা শেপ ধরে, পাখনাটা ধরে যদি আমি একটু ছোট বড় করি, তাহলে তো আর ওটা গোল্ডেন রেশিও থাকলো না, তাই না? না, এটা তো আর গোল্ডেন রেশিও হবে না, তাহলে এটা ম্যানুয়ালি কাজ হয়ে যাবে। ওরে ইরফান রে, স্ট্রোক এত বুটকে স্ট্রোক কেন?
ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ